ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। আগামীকাল থেকে আগামী 30 এবং 31 জুলাই আগামী 15টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত হতে চলেছে। বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে খুব শীঘ্রই করে আসতে চলেছে। বেশ কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি পাবেন, বেশ কিছু ক্ষেত্রে সফলতা পাবেন, বেশ কিছু জায়গায় আপনার সমস্যার সমাধান করতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে গ্রহগোচরের বিশেষ কিছু পরিবর্তন হয়ে গেছে এবং আগামী 15টা দিনের মধ্যেও কিন্তু আরও বিশেষ 2-3টি গ্রহের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু প্রত্যেক মানুষের জীবনে একটা ভালো মন্দ দুটো দিকই প্রভাব ফেলতে চলেছে। ঠিক আপনার জন্য অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 15টা দিনের মধ্যে গ্রহগোচরের এই পরিবর্তন ঠিক কেমন প্রভাব থাকবে, কোন জায়গায় আপনাকে উন্নতি দেবে, কোন ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন জায়গায় কি করবেন কি করবেন না, সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তো তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু জানতে পারবেন এবং আপনি সেই সুযোগগুলো নিতে পারেন বা সেই ক্ষেত্রে আপনি আপনার সফলতার রাস্তাগুলো তৈরি করতে পারেন। তো সেটা নিয়ে আজকের আলোচনা। ইতিমধ্যে যদি আমরা কন্যা রাশির জাতকাদের রাশির গোচরে একটু উপস্থিতি সম্পর্কে বলে দিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রাহুর প্লেসমেন্ট অত্যন্ত ভালো। শনি সপ্তমে রয়েছে, শুক্রদেব নবমে, বৃহস্পতি অবশ্যই আপনার দশম ঘরে, আর একাদশ ঘরে রয়েছে আপনার বুধ এবং সূর্যদেব। আর মঙ্গল এবং কেতুর কানেকশান রয়েছে দ্বাদশে। তবে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার রাশিতে উপস্থিত হয়ে যাবে, শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনার দশমে উপস্থিত হয়ে যাবে, আর শনিদেব অলরেডি বক্রী অবস্থা চলে গেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য পরিবর্তনশীল হতে চলেছে। আপনারা অলরেডি যেসব সমস্যাগুলো বিগত কয়েক মাস বছর ধরে ফেস করে আসছেন, অর্থাৎ আপনার খরচপাতির জায়গায় বলুন, জমি জায়গার ক্ষেত্রে, কাজকর্মের জায়গায় বলুন, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই সমস্ত ক্ষেত্রে আপনারা অনেকভাবে কিন্তু সমস্যা ফেস করছেন। কেউ আবার কর্মক্ষেত্রেও নানান দিক দিয়ে বাধা বিপত্তি, দাম্পত্য বিবাহের সম্পর্কের জায়গায় নানান সমস্যা, সন্তান প্রাপ্তির দিক দিয়ে নানান সমস্যা, এই যে ফেজগুলো আপনারা করে আসছেন, যাদেরকে আপনারা খুব বিশ্বাস করছেন তারাই আপনার সাথে প্রতারণা করে দিয়েছে, যাদের আপনারা খুব আপন ভাবতেন তারাই আপনার সাথে গন্ডগোল করেছে। তো সেই সমস্ত যে বিষয়ে আপনারা যে মানসিক টেনশন, দুশ্চিন্তা বলুন, যেসব আপনাকে আপনার মনের ভিতরে যেসব প্রেশার তৈরি করছে, তো সেগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে। দু একটা জায়গায় এখনও বলবো ধ্যান রাখতে, তো সেগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে দিন ওম নমঃ শিবায় অথবা জয় রাধে রাধে। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ সময় থাকবে। আপনি আপনার মন পছন্দ মতো করে কাজের সুযোগ পাবেন বা কর্মক্ষেত্রে আপনার কথাই শেষ কথা হবে, এমনটা কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে। কর্মক্ষেত্রে আপনি বেশ কিছু পরিবর্তন করবেন। আপনার রুম ডেকোরেশন বলুন, কর্মের জায়গা বলুন, কাজ করার পদ্ধতি বলুন, কাজের জায়গা পরিবর্তন বলুন, এই সমস্ত বেশ কিছু পরিবর্তনের সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। নতুন কিছু করা, নতুন কিছু সেট আপ বসানো, নতুন করে কোনো ফার্নিচার রিলেটেড কিছু পরিবর্তন করা, এই ধরনের কিছু পরিবর্তন থাকতে চলেছে। সেই সঙ্গে যাদের বাড়ি রিলেটেড কোনো কাজ বা প্রপার্টি রিলেটেড কোনো কাজ, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ ভালো সময় থাকবে। আপনি যদি কোনো ডেকোরেশন ম্যানেজমেন্ট, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এই ধরনের সেক্টরে কাজ করে থাকেন, অভিনয় জগতে কাজ করে থাকেন, বা কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন, কোনো ছবি আঁকা, নাচ, গান, কোনো অনলাইন রিলেটেডও কোনো কাজ, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী হতে চলেছে। আর ভাগ্য আপনাকে ফুল সাপোর্টে রয়েছে। ভাগ্যের জায়গায় আপনার কিন্তু খুব ভালো থাকবে। ভাগ্য রিলেটেড যে কোনো ধরনের কাজে আপনারা এগিয়ে যেতে পারেন। ভাগ্যর জায়গায় কিন্তু অত্যন্ত সময়কাল ভালো থাকবে। ধার্মিক যাত্রা হতে পারে, ধার্মিক কাজকর্মে এগিয়ে যেতে পারেন। পিতার সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে, পিতার কাছ থেকে বেশ ভালো কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু আপনারা লক্ষ্য করবেন। সেই সঙ্গে আপনারা যারা অনলাইন মার্কেটিং এই ধরনের জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজে আপনার উন্নতির সুযোগটা বা সেখানে আপনাদের পরিবর্তনের সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত করতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে
কোনো রকম কোনো চাকরির জায়গায় যোগাযোগ করছেন, চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয়, কোনো না কোনোভাবে কর্মসংস্থান, কোনো কোম্পানিতে, কোনো প্রাইভেট সেক্টরে জবের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো থাকবে। আপনি অবশ্যই সেখানে সুফল প্রাপ্তি করার সুযোগ পাবেনই পাবেন। পুরনো ব্যবসা থেকে আপনার উন্নতি বেশ ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ আপনারা ঝগড়াঝাটি সমস্যাগুলো ফেস করে আসছেন, সেই জায়গা থেকে অবশ্যই আপনি সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। অবশ্যই সেই জায়গা থেকে আপনি নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য শুভ সময়টা থাকতে চলেছে। দাম্পত্যের জায়গায় পরিবর্তন থাকবে, অর্থাৎ যেসব সমস্যাগুলো আপনারা ঝগড়াঝাটি, মানবিমান, ভুল বুঝাবুঝি পরিস্থিতিগুলো যেগুলো ফেস করে আসছেন, সেখান থেকে একটা রেহাই পাওয়ার বা একটা শান্তিপূর্ণ দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মানসিক চাপ, ডিপ্রেশন এগুলো কিন্তু কম হতে লক্ষ্য করা যাবে অনেকখানি। কারণ শনিদেবের বক্রী অবস্থা চলে আসবে, তার প্রভাবটা কিন্তু অনেকটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি খুব কোনো সমস্যায় ছিলেন, চিন্তায় ছিলেন, সেখান থেকে মুক্তি হয়ে যাবে। কোনো বাধা বিপত্তি, কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমা আপনাকে খুব বেশিভাবে আপনাকে মানসিকভাবে চাপে রাখছিল, ওইগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এমনকি আপনি যদি ইতিমধ্যে কোনো খেলাধুলার সাথে যুক্ত হয়েছেন, কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন, সেখানে আপনি অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে পরিশ্রম করেও কিন্তু ফলটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেখানে আপনি আপনার সেই ফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন বা আপনাদের জন্য সেই সুযোগটা অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনাদের জন্য প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটুখানি রাগ এবং জেদ এই দুটো বৃদ্ধি পাবে। এটা যদি আপনারা সঠিকভাবে ভালো জায়গায় ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের লেভেলটা কিন্তু খুব ভালো বৃদ্ধি পাবে, যেটা এর আগে আপনারা অনেকটা কম লক্ষ্য করছিলেন, সেটা কিন্তু এবারে পরিবর্তন থাকবে। এরপরে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি আপনার একাদশ ঘরে এই যে বুধ এবং সূর্যের উপস্থিতি, বুধাদিত্য রাজযোগের যে পরিস্থিতি, যেটা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী সময় হচ্ছে, যেটা কিনা আপনার কেরিয়ারে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনার ইচ্ছাপূর্তির ক্ষেত্রে বলুন, যে পরিমাণ বাধাগুলো ছিল এবার কিন্তু সেটা দূর হবে এবং আপনার সেই এক এক করে বেশ কিছু ইচ্ছা পূরণ হবে। আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো জিনিস কেনাকাটা করা, কারোর সাথে দেখা করা, এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু সুযোগটা ভালো থাকবে। যারা কোনো পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য সময়কালটা নিশ্চিত রূপে অত্যন্ত ভালো থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনার একটা ভালো সুনাম থাকতে চলেছে, সেখানে আপনি অত্যন্ত ভালো সুফল প্রাপ্তি করতে পারবেন। সেই সঙ্গে আপনারা যারা ব্যবসাপাতি জায়গায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, ব্যবসাটাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য সময়টা খুব ভালো থাকবে। আপনি সেখানে অবশ্যই সুফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন। মাতা পিতা, ভাই বোন এদের কাছ থেকে আপনি বেশ ভালো আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনারা যারা রিলেশনের জায়গায় কোনো সমস্যা ফেস করছিলেন বিগত কয়েক মাস বছর ধরে, বলা যেতে পারে যে একটা ভুল বুঝাবুঝি বা কেউ রিলেশনে যেতে চাইছেন কিন্তু কখনো আবার মনে নানান রকমের পরিবেশ তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা ভালো থাকবে। অর্থাৎ প্রেমের জায়গাটাও খুব ভালো থাকবে। পড়াশোনা রিলেটেড যদি কোনো এক্সাম রয়েছে, কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো পরীক্ষা রয়েছে, আপনারা অবশ্যই সেই ধরনের কাজে এগিয়ে যেতে পারেন। সময় খুব ভালো থাকবে। গভর্নমেন্ট কোনো এক্সাম থাকলে সেটা খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু করতে চলেছেন বা করার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার মতো করে চেষ্টাটা 100% রাখুন, আর এপাশে গ্রহগোচরের সাপোর্ট থাকবে, আপনারা অবশ্যই কিছু না কিছু করে দেখানোর সুযোগ পেয়েই যাবেন। সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর থাকবে। যারা সন্তানের প্ল্যানিং করেও এর আগে নানান সমস্যা, বাধা বিপত্তি ফেস করে আসছেন, এবারে কিন্তু সেই জায়গায় অবশ্যই সুফল পাবেন। সুযোগ অত্যন্ত প্রবল ভালো রয়েছে, ভাবে আপনাকে সাপোর্টিভ রয়েছে, ধ্যান রাখতে হবে। শুধু একটা বিষয়ে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, যে কি আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারটাকে খুবই বুঝে চলবেন। ইনভেস্টমেন্ট হুটহাট করে করবেন না, টাকা পয়সা যেখানে সেখানে ধার কাউকে দিয়ে দিবেন না, বা আপনি শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে বা ফাটকা কোনো জায়গায় হঠাৎ করে অর্থ বিনিয়োগ করে বসবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বা আপনার যে অর্থটা ব্যয় হবে বা যে অর্থটা ইনভেস্টমেন্ট করেন সেটা অনেকটা সময়ের জন্য কিন্তু আটকে যেতে পারে। তাই আপনাকে খরচপাতির বিষয়টাকে মাথায় রেখে চলতে হবে, বুঝে চলতে হবে। আর কাজকর্মের বিষয়টাকে গোপনই রাখুন যতটা সম্ভব হয়। আপনার কাজের প্ল্যানিং এবং কাজের সাকসেস এইটাকে কিছুদিন অন্তত আপনারা একটু গোপন রাখারই চেষ্টা রাখুন,
তাহলে কিন্তু বেটার হবে। যতটা বেশি গোপনতা বজায় রাখবেন তত সাকসেস আপনার খুব শীঘ্রই পাবেন এবং বেশি দিন ধরে রাখতে পারবেন। আর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে কারোর বিবাহের যদি কোনো কথাবার্তা চলছে তো সেটা ফাইনাল হতে পারে, সম্ভাবনা থাকবে। অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লোনের জন্য যারা চেষ্টা করছেন আপনাদেরকে বলবো, লোন তো সহজে হয়ে যেতে পারে, তবে একটা বিষয় মাথায় রাখবেন, লোন যদি প্রয়োজন নেই তাহলে নেওয়া থেকে বিরত থাকবেন। এবার আসছে উপাচার কিছু আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, এতে কিন্তু আপনার জন্য সময়টা আরও বেশি পারফেক্ট হবে এবং আপনি অনেকটা পজিটিভিটি রেজাল্ট পেতে পারেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই আপনার চিন্তাভাবনাকে একটু পজিটিভ রাখুন। কয়েকটা হচ্ছে কাজ আপনি পশু পাখিদের খাওয়ান, এটা আপনার জন্য জরুরি। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। আর হচ্ছে কি আপনার শত্রু ঝামেলাকে কম করতে বা আপনার খরচপাতি বা পরিবারে অশান্তি ঝগড়াঝাটি এগুলোকে কম করতে আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। অবশ্যই আপনি এখানে লাভবান হবেন, কার্যকরী হচ্ছে। আপনারা এগুলো অবশ্যই মেনে চলুন, ফল ভালো হবে। এতে কিন্তু আপনার মঙ্গল ঠিক থাকবে, রাহুকেতুর প্রভাব অনেকটা কন্ট্রোল থাকবে, শনির নেগেটিভ প্রভাব অনেকটা কমে যাবে। হনুমানজির পুজো করুন, ভালো ফল পাবেনই পাবেন। গরিব এবং দুরস্থ লোকেদের অবশ্যই আর্থিক দিয়ে সহায়তা করুন, অন্ন দিয়ে সহায়তা করুন, যেটা আপনার দ্বারা সম্ভব সেটা দিয়ে অবশ্যই হেল্প করুন, অবশ্যই ভালো ফল পাবেন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।